শিবির যে সত্য না, আপনাকে একটা ডকুমেন্ট দেই কখনোই যে গুপ্ত না, শিবির অলওয়েজ সুপ্ত। এটার প্রমাণ হলো ঢাকা ইউনিভার্সিটির একটা নির্বাচনেও শিবির অংশগ্রহণ থেকে বিরত থাকে নাই। হঠাৎ করে গুপ্ত থেকে এসে কেউ নির্বাচন করতে পারে না। আপনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কি মনে করেন? এরা ট্যালেন্ট, অনেক বেশি ট্যালেন্ট। তারা কি না বুঝে ডাকসুর বিবি সাদিকে গুপ্তকে ভোট দিছে? তার মানে আপনি প্রত্যেকটা ভোটারকেও আপনি গুপ্ত সাব্যস্ত করতে চাচ্ছেন। একটি রাজনৈতিক দলের নেতা হয়ে অন্য একটি রাজনৈতিক দলে আসলে দীর্ঘদিন থাকাকেই এক ধরনের গুপ্ত বলার চেষ্টা করা হচ্ছে সাধারণত। এই জায়গাটিতে আসলে ছাত্র শিবিরকে নিয়ে অনেকগুলো উদাহরণ আছে, অনেকগুলো অভিযোগ আছে। সেই জায়গাটিতে আসলে আপনাদের কি বলা আছে? ছাত্র শিবিরের বেশ কিছু নেতাকর্মী, এমনকি ডাকসুর ভিপি, তিনি নিজেও আসলে দীর্ঘদিন আমরা দেখেছি আওয়ামী লীগের হয়ে হলে থেকেছেন। এগুলো ডাকসুর বিপি অনেকবার জবাব দিয়েছেন। এগুলো কোনোটাই প্রমাণিত নয়। এগুলো হলো ডাহা, চরিত্র হননের এবং মিথ্যাচারের একটা দৃষ্টান্ত বটে, আর কিছুই নয়। এবং আসলে ডাকসুর বিপি এই সময়ে আপনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কী মনে করেন? এরা ট্যালেন্ট, অনেক বেশি ট্যালেন্ট। তারা কি না বুঝে ডাকসুর বিবি সাদিকে গুপ্তকে ভোট দিছে? তার মানে আপনি প্রত্যেকটা ভোটারকেও আপনি গুপ্ত সাব্যস্ত করতে চাচ্ছেন। এই আলোচনা কেন টেনে আনা হচ্ছে? একমাত্র আমি হেরে গেছি, এখন আরেকজনের চরিত্র নষ্ট করতে হবে, কিংবা ক্যাম্পাসে একটা অরাজকতা তৈরি করতে হবে, কোনো ফায়দা লুটতে হবে। তাছাড়া সেটেল বিষয় ওইটা যদি আপনি নির্বাচনের সময় বলেও থাকেন তাকে গায়েল করার জন্য, তাকে হারাবার জন্য, আপনার বয়ান তো ছাত্ররা গ্রহণ করে নাই। সুতরাং এখনও ওইটাই টেনে কেন একটা সুন্দর পরিবেশ পার্লামেন্টে যেখানে ওপেন ডিবেট হচ্ছে, সরকারি দল বিরোধী দল, আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বৃহত্তর যে কোনো প্রয়োজনে জনগণের স্বার্থের ব্যাপারে আমরা একসাথে বসে আলোচনা করব, সেখানে কলেজে ইউনিভার্সিটিতে আমরা কেন এগুলোকে প্রশ্রয় দিচ্ছি? আমার শ্রদ্ধেয় বড় ভাই নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সাবেক এমপি ওনার কথায় বোঝা গেল, আল্লাহ মাফ করুক, আমি সন্দেহ করতে চাই না, কথা বোঝা গেল যে ওনারা অবগত আছেন এবং এই ধরনের চর্চা হচ্ছে। ওনারা বন্ধ করছেন না কেন? কি ধরনের চর্চা হচ্ছে? এই যে মানে যারা বলতেছে, বিশেষ করে এটা তো ছাত্রদলই বলতেছে, তো ছাত্রদল যখন এটা বলতেছে, মুরব্বী সংগঠন হিসেবে বিএনপির দায়িত্ব হলো তাদেরকে এটা স্টপ করানো। তোমরা এটাতে কেন ক্যাম্পাসে আনরেস্ট তৈরি করছো? ক্যাম্পাস তো শান্ত আছে, তোমরা পজিটিভ 10টা কাজ করো বাবা। শিবির যদি 5টা করে, তুমি 10টা করে ছাত্রদের ম্যান্ডেট তুমি নাও। তুমি সংঘাত লাগাই কি কখনো ম্যান্ডেট বাবা? আপনাদের দলের অনেক মানে ছাত্র শিবিরের অনেক নেতাকর্মীদেরকে তো আমরা দেখেছি। শিবির যে সত্য না, আপনাকে একটা ডকুমেন্ট দেই কখনোই যে গুপ্ত না, শিবির অলওয়েজ সুপ্ত। এটার প্রমাণ হলো ঢাকা ইউনিভার্সিটির একটা নির্বাচনেও শিবির অংশগ্রহণ থেকে বিরত থাকে নাই। হঠাৎ করে গুপ্ত থেকে এসে কেউ নির্বাচন করতে পারে না। ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোট শিবির পেয়েছে। কোন অবস্থায়? যখন শিবির সব সময় টর্চারিংয়ের মধ্যে ছিল, বিপদের মধ্যে ছিল। একটা গভর্নমেন্টে তো শিবিরকে ছেড়ে কথা বলে নেই। তারপরে আপনি ইতিহাস দেখেন, এরপরে আর আপনি এজ এ সাংবাদিক হিসাবে আর কোনো নয়া প্রমাণ হাজির করার দরকার নাই।